আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন দর্শকবৃন্দ? আজকে আমরা পিনাট বাটার বানানোর জন্য পিনাট, তারপরে অ্যালমন্ড আর কাজু বাদাম গুঁড়া করে নিয়েছি। কতটুকু পিনাট বাটার দিছো, পিনাট দিছো কতটুকু বলতেছি, বাটার তো এখনও মিক্সই করি নেই, বাটার মিক্স করব। বাদাম হাফ কেজি, কাজু বাদাম 250 গ্রাম, কাঠবাদাম 250 গ্রাম, টোটাল 1 কেজি। আর এখানে হাফ কেজি আর কোকো পাউডার কতটুকু দিচ্ছ? 3 টিস্পুন। আর বাটার কতটুকু দিবা? হাফ কেজি, পুরো হাফ কেজি। পুরাটা দিবা হ্যাঁ, না অল্প একটু রাখবা? না পুরোটা লাগবে। তো এটা বানিয়ে ছোট ছোট নাড়ু বানিয়েও রাখা যায়, চকলেটের শেপেও রাখা যায়। এরকম বানিয়ে রেখে দেবেন সবাই। স্কুলে বাচ্চারা যাওয়ার সময় তো কিছু খেতে চায় না, তখন এই যে 2টা চকলেট খেয়ে ফেললো চট করে স্কুলে যাওয়ার আগে। আমার বাচ্চারা তো একদমই খায় না, টিফিনটুকু যা খায়। তো এই সকাল 10টা পর্যন্ত খালি পেটে থাকার চেয়ে একটু বাদাম খেলো, সেই জন্য এটা বানানো। আপনারাও ইচ্ছে করলে বানিয়ে নিতে পারেন। এটা মিক্স করো, হয়েছে, এগুলা আর নাড়তে হবে না, দিয়ে দাও, বাটার দিয়ে দাও। বাটার দিয়ে আবার নাড়া দিলে তো সব মিক্স হয়ে যাবে না, গুঁড়া আর নাড়তে হবে না। আস্তে আস্তে রয়ে গেছে, এগুলো হাত দিয়ে নাড়ালে এগুলো এমনি থেকে দেবো। এটা কি আস্ত রয়ে গেল? ওই বাদামগুলো গুঁড়ো করেছি এই ব্লেন্ডারের মশলা দেওয়ার পাটটা। ডিপি ছিল নাকি? না, নিচেই ছিল। ফ্রিজে থাকলে এরকম হয়ে যায়। মামনি সকালে এক্সারসাইজ করার পরে তারপরে এটা খাবে। বেবি, বেবি, বেবি তো শুনেই না, কি মনোযোগ গেমসের মধ্যে।
সে স্কুল থেকে এসেছে বসছে, আর এখন 4টা বাজে। পড়বে কোন সময়? দেখো তোমার বাবা খাচ্ছে ফাঁকে ফাঁকে। গলে একটু সুবিধা হতো। হ্যাঁ, রুম টেম্পারেচার আনতে হবে, ফ্রিজের থেকে বের করছো না, বাটারটা একদম বেশি। একদম না, এখন একটা তখন এভাবে থাকলে ইয়ে যাবে, গলে যাবে বাতাসে, গলে যাবে। তেলের মধ্যে কাজ করা লাগে। কোকো পাউডার আরেকটু দিবা?